या देवी सर्वभूतेषु শক্তিরূপে সংস্থিতা। তিন নারীর কাছে পুরুষ চিরঋণী। জন্ম ও পালনকারী মা এক নারী, সংসারে রক্ষাকর্ত্রী স্ত্রী এক নারী, শেষ জীবনে মেয়ে ও পুত্রবধূ এক নারী। পুরুষদের কর্মজগতের পেছনে একজন নারী শক্তি তাকে কর্মজগতে নির্বিঘ্নে কাজ করার সুযোগ করে দেয়। এরপর হয়তো নিজেও সেই স্ত্রীকে অর্থ উপার্জনের কাজে বেরোতে হয়। এই নারীরা হলেন মা কালীর, মা দুর্গার অংশ স্বরূপ। মাতৃশক্তিকে কাজে লেগেছিল চার অবতারের: গৌতম বুদ্ধ, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। গৌতম বুদ্ধের বোধি লাভের বিঘ্ন ঘটছিল যখন খিদের জ্বালায় সুজাতার ছদ্মবেশে এসে মা দুর্গারূপী কালীরূপী মা পায়েস রান্না করে নিয়ে এসে খাওয়ালেন। এরপর এলো সফলতা। জয়লাভের জন্যে শ্রী রামচন্দ্রকে দুর্গাপুজো করতে হয়েছিল। অর্জুন দুর্গাপুজো না করলে যুদ্ধ জয় করতে পারতেন না বলেছিলেন শ্রীকৃষ্ণ। কলিযুগে চৈতন্য মহাপ্রভু সঙ্গে এসেছিলেন সেই শক্তি, আদ্যাশক্তি বিষ্ণুপ্রিয়া, সেও মাতৃশক্তি। আর শ্রী রামকৃষ্ণদেবের সঙ্গে মা শারদা। মা শারদা হলেন কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। দশমহাবিদ্যার সবকটা রূপই মা শারদা বিভিন্ন সময় দেখিয়েছিলেন। মা অন্নপূর্ণা, মা জগদ্ধাত্রী ও মা কালী, এই চার রূপও বিভিন্ন সময় দেখিয়েছিলেন বিভিন্ন মানুষকে। 10 মহাবিদ্যার এই 10 ছবি এক ফ্রেমে বাইন্ডিং করে মেইন ডোরের বাইরে লাগালে যত সব মন্দ ছুটে পালানোর পথ পাবে না। সংসারের অবনিবনা, বিবাহিত অবিবাহিত যে কোনো বিচ্ছেদের মুখে দাঁড়ানো, সম্পর্কে জোড়া লাগে, ঘরের কুশক্তি দূর হয়ে যায়। তাহলে দেখুন মেলান। আমার কথা অনুধাবন করুন। সেই নারী শক্তিতে আমরা পুরোপুরি আবদ্ধ, কিন্তু এরপর সেই নারী সময় সময় লাঞ্ছিত হন আমাদের দ্বারা। এরপর আপনারা স্বয়ং বিচার করুন। আমাদের ঘরের নারীর মধ্যে বিরাজ করছেন অতি সাধারণ একজন মহিলা, তাই দেখতে পান না তার 10 মহাবিদ্যার রূপ। যথার্থ সম্মান যে সংসারে নারী পান না, সেই সংসারে কোনোদিন উন্নতি হয় না।